মোহন মন্ডল। ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্বপ্যাং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপং প্রণতোস্মি দিবাকরম দিব্য সংকতিশরাভ্যং ক্ষীরদার্ণব সম্ভবম নমামি শশিন ভক্তা সম্ভ্রম ভূষণম ধরণী গর্ভ সম্ভূতম বিদ্যুৎ পুঞ্জ সমুপ্রভম কৌমারং শক্তি হস্তঞ্চলোহিতঙ্গং প্রণামহম প্রিয়ঙ্গ কলিকা শ্যামং রূপেণ প্রতিমাং বুধং সৌমাং সর্বগুণোপেতং তং বুধং প্রণামহম দেবতানাং ঋষীণাং চ গুরুকনকসন্নিভম বন্দে ভোক্তাত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম হি মুকুন্দ মৃণালাভং দৈত্যনাং পরমাং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তরং ভর্গবাং প্রণামহম নীলাঞ্জন সাইপ্রক্ষং রবিসুত মহাগ্রহম ছায়ায়া গর্ভ সংভূতং তং নমামি শনৈশ্চরম অদ্যকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকম সিংহীকায় সুতং রৌদ্রং তং রাহুং প্রণামহম পলালধূম শঙ্কাশং তারাগ্রহ বিমার্দকম রৌদ্রং রুদ্রাত্মকং কৃন্তং কেতুং প্রণামহম ইতি নবগ্রহ চিত্রম সমাপন। হরে কৃষ্ণ। দেখুন মনটা আজকে ভরে গেছে। এই পর্যন্ত নবগ্রহ স্তোত্র যারা পাঠ করেছেন, অনেক ব্রাহ্মণরাও পাঠ করেছেন, আমাদের স্বপন চক্রবর্তী মহোদয়ও পাঠ করেছেন, বা নতুন ব্যাচে অনেক কিন্তু এই যে জাতি শ্রেষ্ঠ ব্রাহ্মণ জাতি যারা পূজা পার্বণ করেন তারাও পাঠ করেছেন। কিন্তু আজকের মঞ্চে যে ঝংকারটা আমি পেলাম, এই ঝংকারটা কিন্তু আমি আগে পরে মনে হয় কোনো ক্লাসে পাইনি। তাহলে উনি উনার প্রতিভা লুকিয়ে রেখেছেন। এইবার প্রতিভা চুলকানি কখনো লুকিয়ে রাখা যায় না, ওটা বের হবেই। চুলকালে সেখানে চুলকাতে হবে, কোনো লজ্জা থাকবে না। আর প্রতিভাও কিন্তু ব্যক্ত করার ক্ষেত্রে লজ্জা রাখলে হবে না, ওটা ব্যক্ত হয়ে যাবেই। স্যার সত্যি আজকে সুন্দর পাঠ করা হয়েছে স্যার, স্যার আমিও খুব আপনার মুগ্ধ। অনুমতি নিলে আমি কিশোরীদাকে একটু এডিট করার পরামর্শ দেবো স্যার। যদি উনি আর একটু এডিট করেন তাহলে ওনার উচ্চারণটা আরো ব্যাকরণগত এডিট করলে, যেমন ধান্তরিন, এটা ধোয়ান্তরিন হবে। দর নিচে যে ব আছে ভাই, এটা উ, উ মানে এবং উচ্চারণের কিন্তু আ, আমরা এটার ভুল উচ্চারণ এক হবে। জায়গায় গেছে না, দুই জায়গায় গেছে। হ্যাঁ স্যার। তো ভুলের কথা না বলি, কিন্তু না ভুল সুরটা না স্যার, একেবারে বলছি স্যার অরিজিনাল সুর যদি আছে। উনি একটু এডিট করে নেয় স্যার, মানে একটা পারফেক্ট, মানে আমরা স্যার কিশোরীদার কাছ থেকে পারফেক্ট একটা ইয়ে পাবো স্যার। যেমন তম না জয়ন্তদা, আমি স্যার, অবশ্যই উচ্চারণ। চেষ্টা করব এটা। হ্যাঁ, আমি আপনার সাথে যোগাযোগ করে নেব, আমি যে যেখানে যে সমস্যা আছে যে একটু ধরিয়ে তিনটা দিলে আমি জায়গায় পারবো। এডিটের কথা বলছি আমরা, যেমন কোন জায়গায় তম উচ্চারণ করবো না আমরা, তং না, তোয়াম। অনুস্বারের উচ্চারণটা হবে শব্দের শেষে অনুস্বার, মানে হবে হচ্ছে মর উচ্চারণ হবে। আর তর নিচে যে ব আছে এটা তম, তং না, তোয়াম। আমরা হচ্ছে স্বামী শব্দকে আগে গ্রাম্য ভাষায় বলতো স্বামী, প্রকৃতপক্ষে ওই স্বামী শব্দটাই হচ্ছে সঠিক, স্বামী শব্দটাই হচ্ছে ভুল উচ্চারণটা। মানে ওই জায়গায় একটু যদি এডিট করে নেন তাহলে দেখবেন উচ্চারণটা আরো সুন্দর হবে। আচ্ছা আচ্ছা, আমি অবশ্যই চেষ্টা করব। তো আর ধন্যবাদ এখানে কিশোরী শুনেও মোহন নিতে পারেন মন্ডলকে, ওই তারপরেও ইউটিউবে। যতটা করেছেন আমাদের ক্ষুধা নিবৃত্তি করেছেন। সবাই এইভাবে চর্চা করুন, দেখবেন এক সময় আপনার সুন্দর শ্রীচরণে হয়ে আমার যাবে। প্রণাম থাক। আপনি আমাকে হ্যাঁ, আশীর্বাদ করবেন, আমি অবশ্যই পারবো এটা। হ্যাঁ। তো আজ হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 16, মানে কেতুর ক্লাস। আর সাথে 27 তারিখ মানে মঙ্গল, সব মিলে বৃহস্পতি। তো দেখি বৃহস্পতি কেতু কি দেয়। কিন্তু মান্ডেন বিষয় হচ্ছে মান্ডেন বা রাষ্ট্রীয় জ্যোতিষের সূত্রাবলীর প্রয়োগ কৌশল। সেক্ষেত্রে আমরা একটি তারিখ নিয়েছি, সেটা হচ্ছে 15 এপ্রিল 2025, সকাল 5টা 50 মিনিট। কেন এটা নিলাম? তা হচ্ছে যেহেতু আমরা 1432 সালের পঞ্জিকা দেখব। 1432 বাংলা সালটি হয় 14 বাংলাদেশ মতে 14 এপ্রিলে, কিন্তু ইন্ডিয়ান মতে যে পঞ্জিকার যে পঞ্চাঙ্গ আমরা যেটা দেখি সেই মোতাবেক 15 এপ্রিল 2025 সূর্যোদয় হয়েছে 5টা 49 মিনিট 41সেকেন্ডে, ওই 31 সেকেন্ডে। তার জন্য আমরা সময়টা নিলাম 5টা 49 মিনিট থাকার কারণে আমরা 5টা 50 মিনিট নিয়েছি। হরস্কোপটা নিরুৎসার দেন। স্যার, আমি আপনার হোয়াটসঅ্যাপে কয়েকটা ছবি দিয়েছি, একটু দেখে নেবেন যদি গ্রুপে দেওয়া থাকে। এ তো আবার পিডিএফ করে দিয়েছে, বাহ! এটা গ্রুপে কেন দেননি?
ওটা হলে ঠিক আছে কিনা এই জন্য আপনার কাছে আগে দিলাম। আরে ঠিক আর ভুল আমি তো এখন দেখবো না, এখন ক্লাসের সময় কেন দেখবো? আপনি করেছেন যেহেতু গ্রুপে কেন দেননি? আর ছবি আকারে দেবেন, এই পিডিএফ আকারে দিলে এক জায়গায় জড়ো থাকে, অন্যান্য শিক্ষার্থীরা ওটা অন করে দেখে না অনেকে। আর আচ্ছা ছবি আকারে যদি পেজ বাই পেজ যায়, ওইভাবে দিলে সবাই আর ওই ক্লিক করাটা লাগে না, তাহলে আচ্ছা, তাহলে দেখতে ক্লাসের পায়। সময় ওটা দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে একজন চর্চা করেছেন পাওয়া গেল, আর কেউ করেছেন কিনা এখনো পাইনি। যাই হোক, এই দ্বিতীয় ক্লাসে না পাওয়া গেলে তৃতীয় ক্লাসে, আর ওই যে তৃতীয় ক্লাসটা কি আমি আছে, চর্চা করছি স্যার, কালকে স্যার নোট আমি দিব স্যার, আমি দিয়ে দেবো স্যার কত ক্লাসের নোটটা। আমিও একটা মানডেট বা লিখেছি। রাষ্ট্রীয় জ্যোতিষের সামগ্রিক ফলাফল বিচার ও করণীয় আলোচনা, ওই করণীয় আলোচনা আর হবে না তাহলে 3 নাম্বার, যদি এই সপ্তাহে চর্চা না হয়। আমি স্যার এক শর্টটা নম্বরটা বলেন। স্যার কালকে দেবো স্যার। হুম, স্যার হ্যাঁ বলুন। মেষ লগ্ন মেষে রবি। মেষ লগ্ন, লগ্ন আমাদের লাগে না, তারপরেও দেই লগ্ন রবি। রবির কোন নক্ষত্রে রবির দিক আছে? রবি অশ্বিনী। 1 নম্বর নক্ষত্রে। আমরা ডিগ্রি লিখে গেলে ভালো হতো একটু। ডিগ্রি স্যার 3 ডিগ্রি। রবির ডিগ্রি স্যার হচ্ছে যাক, 1 ডিগ্রি 3 নক্ষত্র মিনিট। দিয়ে যান, অত কঠিন করার দরকার নেই। রবি 1, হ্যাঁ। আচ্ছা স্যার, রবি 1। তারপর হচ্ছে বৃহস্পতি না, মেষে ডিগ্রি 6। দেন, না হলে তো ওই ট্রানজিট কখন হবে এটা বোঝা যাবে না। বলেন। তাহলে স্যার রবি রবি ডিগ্রি 1 ডিগ্রি 3 মিনিট। 1 ডিগ্রি 3 মিনিট। হুম। বৃষে বৃহস্পতি বৃহস্পতি মৃগশিরায় 4 নম্বর নক্ষত্রে 24 ডিগ্রি কত 6 মিনিট। ডিগ্রি? 24 ডিগ্রি 6 মিনিট। 24 ডিগ্রি 6 মিনিট। আচ্ছা, এখানে 1 নম্বর নক্ষত্র একটু অন্য কালি ব্যবহার করা লাগবে তো। 1 নম্বর নক্ষত্র এটা বাংলায় দিই। হ্যাঁ, হচ্ছে 4 নম্বর নক্ষত্র। 5 নম্বর 4, 5 স্যার, 5 স্যার, 5। ও 5। দিলাম। তারপরে তারপর হচ্ছে কর্কটে মঙ্গল কর্কটে মঙ্গল 4 ডিগ্রি 29 মিনিট পুষ্যা নক্ষত্রে 8 নম্বর 4 নক্ষত্রে। ডিগ্রি 29 মিনিট। পুষা নক্ষত্র কত নাম্বার? 8 নম্বর স্যার। কত? 8 8। 8, হ্যাঁ। তারপর তারপরে স্যার কন্যায় কেতু স্যার। কন্যায় কেতু কেতু হচ্ছে 2 ডিগ্রি 59 মিনিট। 12 নম্বর নক্ষত্রে। 59, 12 নম্বর নক্ষত্রে। হুম। হুম। চন্দ্র হচ্ছে তুলায়। তুলায় হচ্ছে চন্দ্র। চন্দ্র হচ্ছে তুলায় 22 ডিগ্রি 31 মিনিট। 22 ডিগ্রি 31 মিনিট। কত নম্বর 16 নক্ষত্রে? নম্বর 16 নম্বর 16। 16 নম্বর। মিনে হচ্ছে স্যার শুক্র শনি রাহু বুধ। তাহলে আগে শনি লিখি। শনি লেখেন স্যার আগে। হ্যাঁ, শনি হচ্ছে 1 ডিগ্রি 54 মিনিট। 1 ডিগ্রি 54 মিনিট। 25 নম্বর। 25। শুক্র হচ্ছে হুম। 29 মিনিট। শুক্র 29 মিনিট 25 নম্বর। কত ডিগ্রি? 29 মিনিট স্যার, অনলি মিনিট। 0 কোনো ডিগ্রি। অনলি ডিগ্রি নেই? 0 ডিগ্রি স্যার। ও 0 ডিগ্রি। 0 ডিগ্রি। হ্যাঁ, এটা বলতে হবে তো, 0 ডিগ্রি 29 মিনিট। হ্যাঁ, তাহলে কত নাম্বার নক্ষত্র? 25 25। 25, হ্যাঁ। তারপরে তারপর বুধ হচ্ছে 4 ডিগ্রি 58 মিনিট। বুধ হচ্ছে 4 ডিগ্রি 28 মিনিট। 26 নম্বর কত না, নম্বর নক্ষত্র? 25, 26। 26, হ্যাঁ। আর তারপরে কি রাহু স্যার। রাহু রাহু বুধ মিনে। কি 4 ডিগ্রি দুই- 58 মিনিট না 28 মিনিট? বুধ 4 ডিগ্রি 58, 58। ও 58।
আচ্ছা, এবার রাহু 2 ডিগ্রি রাহুল 59 মিনিট। 59, হ্যাঁ 25 নম্বরে। এই হচ্ছে কোথায় প্ল্যানেট লিখছেন স্যার? রাহু মিলে। স্যার চন্দ্র 1 নম্বর হবে না? বৃশ্চিক রাশির দেশ বাংলাদেশ। হ্যাঁ ও আমরা রাইট, বাংলাদেশ হ্যাঁ নিয়ে ঠিক আছে আলোচনা ঠিক আছে করছি। স্যার। বাংলাদেশ হচ্ছে বৃশ্চিক রাশির দেশ, তার জন্য বৃশ্চিক থেকে 1 নাম্বার দিলাম, যেহেতু আমরা বাংলাদেশ দিয়ে দেখবো যাতে আমরা চর্চা করতে পারি আগামী বছরটা 2000, এই যে 1432, তাহলে 1433-এ কি হবে। তাহলে 33-এ আমি কি লিখবো সেটা তো আমি লিখে ফেলেছি, লেখা হয়ে গেছে। আমি অবশ্য আমাদের সাহিত্যিক নীরজ স্যারের কাছে আমি পাঠাতে চেয়েছিলাম, যে পাঠালে একটু সাহিত্য টাহিত্য ভালো দেওয়ার জন্য। তা বললাম না, আবার উনাকে আর এত লেখা, ও এখন পড়ায় উনি ব্যস্ত, এর ভিতর আর দেইনি। যাই হোক, টাইপ সেটিং হয়ে গেছে। এখন এখানে আমাদের প্ল্যানেটটি পাওয়ার পরে প্রথম করণীয় কি? আপনাদের ওই গত ক্লাসে যে নক্ষত্রের যে অবস্থানটা দিয়েছিলাম, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ওটি কিন্তু হাতের বাম পাশে রাখতে হবে। এইখানে আমাদের বিবেচনা করতে হবে হচ্ছে প্রথম, আমাদের রাশি হচ্ছে বৃশ্চিক রাশির দেশ বাংলাদেশ। তাহলে তার পঞ্চমে শনি 1 ডিগ্রি 54 মিনিটে আছে, মানে শনি এই বছরে কোনো রকমে ঘর পরিবর্তন করছে না। করবে তো না? করবে? করবে না। শনির কোনো গোচর নেই, শনির এবছরে গোচর কোনো পরিবর্তন নেই। মানে 1 ডিগ্রি 54 মিনিটে আছে, মানে 30 ডিগ্রি, তো সে 2.5 বছরে যাবে, তার মানে সে যাচ্ছে না। হুম। বৃহস্পতি 24 ডিগ্রি 6 মিনিটে আছে, মানে বৃহস্পতি সে কিন্তু মিথুনে আসবে, 24 আর 6। সে আসবে 1 বছর মানে 30 ডিগ্রি। তাহলে হুম 30 ডিগ্রি 365 দিন, মানে 12 মাস সমান 30 ডিগ্রি। তাহলে 2.5 ডিগ্রি হচ্ছে 1 মাস, 12 × 24 = 24 আর 6 = 30, 2.5 ডিগ্রি হচ্ছে 1 মাস। তাহলে 24-এর পরে 24 6 আছে, 2.5 আর 5 হলে 29, 2 মাস পরে, 2 মাস 10 দিন পরে চলে আসবে সে বৃষে। হুম। এটা কবে আসবে সেটা আপনাদের অ্যাডভান্স এফএমএস থেকে নিয়ে নিতে হবে। হিমাংশু বাবু, আপনি মিউট করুন, আপনার কিন্তু নয়েজ আসছে। তবে আপনারা বিষয়টা আগে একটু বুঝে নেন যে বৃহস্পতি হচ্ছে 1 মাস যাবে, মানে 1 মাসে 2.5 ডিগ্রি আগাবে। তাহলে 2.5 ডিগ্রি করে আগালে আমার 12 মাসে যেতে, 12 × 24 = 30 ডিগ্রি, 24 থেকে মিথুনে 24 ডিগ্রি পর্যন্ত আসবে। এইবার রবি হচ্ছে একদিনে 1 ডিগ্রি, 30 দিনে 30 ডিগ্রি, 365 দিনে 365 ডিগ্রি। তাহলে 30 × 12, 3 × 12 = 36, 360 ডিগ্রি, 360 ডিগ্রি সে রবি যাবে। আবার ওই একই জায়গায় গিয়ে বৈশাখে সে 1 ডিগ্রিতে, মানে 0 ডিগ্রি থেকে সে যাত্রা শুরু করবে। এটাই হচ্ছে সৌর মাস। তাহলে শুক্র কি হবে? 28 দিন অন্তর অন্তর এক একটা রাশি অতিক্রম করবে। তাহলে শুক্র এখান থেকে যাত্রা শুরু করে বছরের শেষ আবার ওইখানে আসবে। বুধও কিন্তু একই রকম আসবে, বকরি মার্গী হতে হতে আবার একই জায়গায় আসবে। রাহু 2 ডিগ্রি 59 মিনিটে আছে, মানে রাহু পঞ্চমে আছে, সে কিন্তু চতুর্থে যাবে, কারণ 30 ডিগ্রি যাচ্ছে 1.5 বছরে, মানে 18 মাসে। তাহলে 18 আর হচ্ছে 9 27, তাহলে 1.5 ডিগ্রি প্লাস 1.5 ডিগ্রি, 1.5 পয়েন্ট, যদি 5 ধরেন, তাহলে 1.5 হচ্ছে এক এক মাসে সে অতিক্রম করবে। এটা অঙ্ক আপনারা করে নেবেন, আমার বলায় একটু আধটু ভুল হতে পারে, আমি হচ্ছে মানে শর্টকাট হিসাব করালো। জি স্যার ঠিক তো আছে। সেই অনুযায়ী রাহু চতুর্থে আসবে। তাহলে চতুর্থে আসবে, এসে কিন্তু সে চতুর্থেই থাকবে, অন্য কোথাও তার যাওয়ার সুযোগ নেই। কেতু একাদশ থেকে সে কিন্তু দশমে যাবে, যাবেই, যেহেতু 1.5 বছর তার থাকার কথা। 2 ডিগ্রি 59 মিনিটে আছে, মানে 2 ডিগ্রি 59 মিনিট আছে, ও না সরি, রাহু 2 ডিগ্রি 2 ডিগ্রি 59 মিনিটে আছে, অর্থাৎ রাহু ঘুরছে কোন দিকে? এই দিকে। তার মানে হ্যাঁ, রাহু এইখানেই থেকে যাবে, রাহু কিন্তু এই ঘর থেকে আর যাচ্ছে না।
রাহু এইদিকে ঘুরছে না, আগে যেটা বলছি ভুল, মানে রাহু কেতু কি এইদিকে ঘোরে না, হ্যাঁ, আচ্ছা 30 তা স্যার, ডিগ্রি থেকে শুরু করে 0 ডিগ্রির দিকে যায়। 30 থেকে হ্যাঁ 30 থেকে 0 শুরু করে দিকে। স্যার। তাহলে একদম সে শুরু করেছে, রাহু কিন্তু গোটা বছর এখানে থেকে যাবে, অর্থাৎ রাহুরও বছর পরিবর্তন হবে না। না স্যার স্যার, রাহু শেষের রাহু রাহু দিকে, কিন্তু শেষের দিকে আছে রাহু। এখানে শেষের দিকে আছে স্যার রাহু। 30 ডিগ্রি থেকে শুরু করে রাহু। ও আচ্ছা আচ্ছা, রাহু হ্যাঁ দুই শেষের দিকে আছে, তাহলে দু- প্রথমে যেটা বলছে হ্যাঁ ওইটাই সঠিক, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ নিয়ে হ্যাঁ আর স্যার কি। হ্যাঁ। ওকে, এইবার কেতু 2 ডিগ্রি, মানে কেতুও বর্ডারে আছে, সে দশমে যাবে, হ্যাঁ বুঝতে পারছেন? এইবার মঙ্গল হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করেছে, তাহলে 4 ডিগ্রি আছে, ধরে নেন 1 ডিগ্রি আছে, তাহলে 1 ডিগ্রি থাকলে এখানে 45 দিন, মানে 1.5 মাস, এখানে 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 1.5 মাস, তাহলে আমাদের 12 মাস যেতে 9 ঘর গেলে 9 আর 3 12, ও না 9 আর 4 13, 13.5, তাহলে 8 ঘর গেলে 8 আর 4 12, তাহলে 1 2 3 4 5 6 7 8, এখানে গিয়ে শেষ হবে মঙ্গল, হ্যাঁ তাই তো? হ্যাঁ। কুম্ভে যেয়ে শেষ হবে। এটি বুঝার উপায় কি, এটি একটু 1 মিনিটে একটু বুঝে যান। দেখেন বৈশাখ মাসের শুরুতে আপনারা পঞ্জিকা হাতে নেন, আর দ্রুত হাতে নেবেন, দ্রুত না করলে কিন্তু এই ক্লাসের মানে সারে নাভালও নিতে পারবেন না যদি আপনারা দ্রুত না করেন। এই জিনিসগুলো কোনগুলো আপনাদের পড়তে হবে, জানতে হবে সবসময়ের জন্য, সেই জিনিসগুলো বুঝে নেবেন, খালি বুঝে নেবেন, পেজ ভাঁজ করে করে রাখবেন সব সময়ের জন্য, যে এটি আপনাদের মানডেন করুন আর যাই করুন জ্যোতিষ করতে গেলেও লাগবে। তাহলে পৃষ্ঠা নাম্বার হচ্ছে, সাথে সাথে পৃষ্ঠা ভাঁজ করতে করতে যাবেন। 278। দেখেন 278 পেজ স্যার। 75 275, 275 পৃষ্ঠায় যান। হুম 275 পৃষ্ঠার একেবারে উপরে। হ্যাঁ হ্যাঁ, এখানে শুধু আমি একটু পড়ে দিই, প্রত্যেক মাসের এই পেজটা ভাঁজ করে করে নেবেন। এটা হচ্ছে বৈশাখ মাসের মঙ্গল আদি গ্রহের রাশাদি সঞ্চার সময়, আছে না 75, 275 পৃষ্ঠা আছে, ডান পাশে ডান আছে। পাশে আছে। দেখেন আছে পয়লা বৈশাখ দুপুর 2টা 3 মিনিট 55 সেকেন্ডে, মানে 20 দণ্ড 36, ওটা দণ্ড বাদ দিয়ে আমরা ঘন্টা বলে যাই। 2টা 3 মিনিট 55 সেকেন্ডে মঙ্গল পুষ্যা 8 নক্ষত্রে যাবে, তাহলে বৈশাখ মাসের 1 তারিখেই সে 8 নম্বর নক্ষত্রে গেছে, বুঝতে পেরেছেন, দুপুর 2টায়। হুম কিন্তু আমরা জি তো সকালের বসাইছি, সকাল 5টা 50-এ বসাইছি, তাহলে কি মঙ্গল 8 নম্বরে ছিল তখন? না, না, সে কিন্তু সাথে ছিল। সাথে ছিল। সফটওয়্যার আর পঞ্জিকার মধ্যে পার্থক্য বুঝে নেন, সে কিন্তু অবশ্যই সাথে ছিল এবং আছেও তাই। দেখেন ওই যে পয়লা বৈশাখে মঙ্গল, দেখেন মঙ্গলের স্ফুট দেখেন, এটা হচ্ছে 278 নম্বর পৃষ্ঠার একেবারে গোড়ায়, বাম পাশে গোড়ায় একেবারে বক্সের মধ্যে দেখেন মঙ্গল 3 3 7 48 7, হ্যাঁ স্যার মানে সাথে তিন সাথে। রাশি, তিন মানে 3 হচ্ছে সাইন মানে কর্কট রাশি, তারপর 3 ডিগ্রি 7 মিনিট 48 সেকেন্ড 7 নাম্বার নক্ষত্রে ছিল। জি দুপুর 2টার সময় সে 8 নাম্বার নক্ষত্রে গেছে, দেখছেন? জি হ্যাঁ আর সফটওয়্যারে কিন্তু সকালবেলায় দেখা যাচ্ছে 8 নাম্বার নক্ষত্র, এটা হলে হবে না। তারপরেরটা দেখেন 5 তারিখে, বৈশাখের 5 তারিখে শনি মীন রাশিতে যাবে, কিন্তু শনি আমরা 5 তারিখে যাবে, আমরা কিন্তু এই যে মীন রাশিতে দিয়ে দিয়েছি অলরেডি, এটা কিন্তু ভুল। দেখেন, দেখেছেন? হ্যাঁ। হুম এবং 5 তারিখে শনির গোচর আছে, দেখেন এইবার 5 তারিখে যান, একবারে দেখা দিয়ে আপনাদের এইগুলো পড়ার জন্য। দেখেন 5 তারিখ মানে হচ্ছে 300, ওই 283 নাম্বার পৃষ্ঠায়, 282। 283, 83, আচ্ছা 283। দেখেন আচ্ছা 5ই বৈশাখ বাংলাদেশ, 6ই বৈশাখ 19 এপ্রিল শনিবার, আচ্ছা। সকাল 8টা 45 মিনিট 50 সেকেন্ড সময় শনি মীন রাশিতে গমন করিবেন, তাহার সঞ্চার গণনা ও ফল। তাহলে কয় তারিখ গেছে? 5ই বৈশাখ সকাল 8টা 45 মিনিট 50 সেকেন্ডে শনি গেছে, কিন্তু আমরা সফটওয়্যার থেকে শনি কিন্তু আগেই মিনে বসিয়ে দিয়েছি, দেখছেন? এইবার আসেন পরের লাইনে, ওই গোচর পড়ে নেবেন।
ওই গোচর ভাঁজ করে রাখেন, যতগুলো গোচর আছে পঞ্জিকার ভিতর সব গোচরগুলো দেখে নেবেন। গেল। এইবার 11 তারিখে আছে শুক্র মীন রাশিতে যাবেন। শুক্র 11 তারিখে মীন রাশিতে যাবে। শুক্র আমরা আগে বসায় দিছি মীন রাশিতে, এটা মানডেন হবে না। দেখছেন, 11 তারিখে মীন রাশিতে যাবে। এইবার হচ্ছে তারপরে রাহু 14 তারিখে রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে। আমরা প্রথমেই পূর্ব ভাদ্রপদে বসায় দিছি 25 নাম্বার, কিন্তু সে যাবে হচ্ছে 14 তারিখে, 14ই বৈশাখ প্রাত মানে সকালবেলা 6টা 1 মিনিট 49 সেকেন্ডে রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে। অথচ আপনারা অ্যাফিমেরিস শিখবেন না, শুধু জ্যোতিষ শিখবেন, হবে না। শুধু প্রেক্ষা শিখবেন, হবে না। শুধু ওই যমজ শিশু বিচার শিখবেন, হবে না। বুঝতে পেরেছেন? এবার এবার পরে যান। 17 তারিখে শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে। 17 তারিখে তার শুক্র, তারপরে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে, সেটা পরে 2বার শুক্রের গোচর হবে বা 3বারও হবে। যেহেতু 28 দিন এক রাশিতে থাকে, 3টে নক্ষত্র পরিবর্তন করবে। এইবার হচ্ছে বুধ হচ্ছে 20 তারিখে, দেখেন বুধ মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে যাবে। বুধ 20 তারিখে, তাহলে বুধ এখান থেকে 26 নাম্বার নক্ষত্র পার করে 27 পার করে তারপরে সে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে যাবে হচ্ছে 20 তারিখে, 20শে বৈশাখ। এর আগে 11ই বৈশাখ কিন্তু বুধ রেবতী নক্ষত্রে গেছে, আগে কিন্তু পড়ে আসছি। 11 তারিখে রেবতী নক্ষত্রে গেছে, আর হচ্ছে 20 তারিখে 9 দিন পরে ওই বুধ সে আবার রাশি পরিবর্তন করে মেষ রাশিতে আসছে। তারপরে 27শে বৈশাখ বুধ ভরণী নক্ষত্রে গেছে, তাহলে 20 তারিখে 7 দিন পরে 13 ডিগ্রি পার করে সে ভরণী নক্ষত্রে গেছে। তারপর হচ্ছে 28 তারিখে বুধ আবার অস্তমিত হয়েছে পূর্বে। এই যে পূর্বে, উত্তরে, দক্ষিণে এই যে অস্তমিত হয়, এটি কি, এটা বুঝতে হবে, এটা বুঝে আসার দরকার আছে। তারপরে হচ্ছে 29 তারিখ, 29শে বৈশাখ বৃহস্পতি মিথুন রাশিতে যাবে। আমরা বৃহস্পতি 29 তারিখে মিথুন রাশিতে যাবে, কিন্তু 24 ডিগ্রি যদি আমরা হিসাব করি, 24 ডিগ্রি 6 মিনিট বৃহস্পতি যদি হিসাব করি, তাহলে আমাদের যাবে কত? 6 ডিগ্রি মানে 5 ডিগ্রি 54 মিনিট। তাহলে 5 ডিগ্রি 54 মিনিট, 2.5 ডিগ্রি যাবে হচ্ছে 1 মাসে। তাই হিসাব করলাম না একটু আগে? কি করলাম? 12 মাসে যদি 30 ডিগ্রি যায়, তাহলে 2.5 মাসে যে এক জি। কি কি হবে? প্রতি মাসে 2.5 ডিগ্রি। হ্যাঁ 2.5 ডিগ্রি 2.5 স্যার। ডিগ্রি যাবে 1 মাসে। হ্যাঁ, অথচ বৃহস্পতি 29 তারিখ, 1 মাস হয়নি, সে 5 ডিগ্রি 56 মিনিট পার হয়ে গেছে। কি করে গেল তাহলে? 29 দিনে 5 ডিগ্রি 56 মিনিট কি সে দৌড়াইছে? দৌড়ায় নেই। অর্থাৎ বৃহস্পতির ডিগ্রি কিন্তু ওখানে ভুল আছে, কারেকশন করতে হবে আপনাদের। গেল। এইবার 30 তারিখে হচ্ছে মঙ্গল অশ্লেষা নক্ষত্রে যাবে। 8 থেকে 8 নাম্বার নক্ষত্র পুষ্যা, সেখান থেকে হ্যাঁ, সে অশ্লেষা নক্ষত্রে যাবে। এই 9 কারেকশন নম্বর। গুলো আপনাদের করে নিতে হবে। অর্থাৎ প্রত্যেক মাসের এই বৈশাখ মাসে যেমন রয়েছে, জ্যৈষ্ঠ মাসেও রয়েছে, আষাঢ় মাসেও রয়েছে, প্রত্যেক মাসে কবে কবে কোন গ্রহ গোচর পরিবর্তন করতেছে সব কিন্তু এখানে টাইম অনুযায়ী দেওয়া আছে, সেকেন্ড অনুযায়ী দেওয়া আছে। এই সেকেন্ডটা অ্যাফিমেরিসের সেকেন্ড অনুযায়ী দেওয়া আছে, অ্যাফিমেরিসের হিসাব মোতাবেক। যদি প্রমাণ চান, যে কোনো একটা অ্যাফিমেরিস থেকে বের করে দেখায় দিতে পারি এখন। না, তা লাগবে না স্যার, পেমেন্টস থেকে বুঝতে আমরা চেক পেরেছেন? করে নিব। হ্যাঁ, তাহলে আপনারা প্রয়োজনে অ্যাফিমেরিস যে সালের আছে, আপনাদের 2010 পর্যন্ত আছে, 2010-এর আগের যে পঞ্জিকা আছে ওই পঞ্জিকার থেকে এই স্ফুটগুলো গোচর মিলিয়ে নেবেন, তাহলে তো প্রমাণ হয়ে যাবে। হয়ে যাবে না? তাহলে হবে। সফটওয়্যারের হ্যাঁ, সাথে আমাদের পার্থক্য কি, এটি আমরা অনুধাবন করেছি, তো বললাম তো। জি স্যার, কিন্তু এই যে আচ্ছা, সফটওয়্যার যেটা করে সেটা কি এপিমেডিসির ডিগ্রি নিয়ে করে না স্যার? কি নিয়ে করে সেটা তো আপনি ইঞ্জিনিয়ার মানুষ ভালো বুঝবেন, আমি এটা বুঝি না, মোটেই বুঝি না। কিন্তু আমি কি করি সেটি হচ্ছে আপনাদের আমি কয়েকবার বলেছি, যে আমি যখন কোনো গ্রহ বর্ডারের কাছে আসে সফটওয়্যারে, তখন আমি সেই জায়গায় কি করি, যে সঙ্গে সঙ্গে একটু এফএমএসটা উল্টায় আমি দেখে নিই যে ওই বর্ডারে আছে, আসলে সে কি এই ঘরে আছে না এই ঘরে আছে। আচ্ছা তখন স্যার। সফটওয়্যারের পেজ তো আর পরিবর্তন করা যায় না, না, হাতে জানি স্যার। লিখে তো আর দেওয়ার এখন সময় নেই। তখন আমি কি করি, ওই শনি যদি, যেহেতু এই ঘরে থাকার কথা না, শনি এই ঘরে থাকার কথা, তখন এই ঘরে এস লিখি, স্যাটার্নের এস লিখি, যে লিখে আমি প্রতিকারটা সিলেক্ট করি ওইভাবে। এটা হচ্ছে আমার কৌশলগত দিক। জি। এখন আপনারা আমারটা মানবেন কি মানবেন না আমি জানি না। কারণ হচ্ছে, ধরেন আপনি তুলা লগ্নের শনি, সে পঞ্চমে বসে আছে,
তাহলে রাজযোগকারক গ্রহ পঞ্চমে বসে আছে তুলা লগ্নের। তাহলে আপনি কি শনির প্রতিকার দেবেন? বরং ষষ্ঠে বসে থাকলে দেবেন। তাহলে সফটওয়্যারে দেখাচ্ছে ষষ্ঠে, কিন্তু অরিজিনাল সে আছে পঞ্চমে। আমি একটা নীলা লিখতে গেলে একটু ভেবে চিন্তে লিখি। জি। এই ভাবনাটা হচ্ছে আমার ভিতর জাগ্রত হয়, যেহেতু আমি হাতে কলমে করেছি। আর হাতে কলম থেকে সফটওয়্যারও আমি দেখেছি। আমি অ্যাডভান্স এফিমেরিজও তৈরি করেছি, গতকালকে সুভাষবাবুকে দেখিয়েছি। 2037 পর্যন্ত আমার তৈরি করা অ্যাডভান্স এফিমেরিজ আছে, আমার নিজ হাতে তৈরি করা। এটা কোনো বাংলা এফিমেরিজ ট্রেস কোনো কিছু দেখে না। আপনারা যদি দুজন লোক আমার পাশে সময় দেন, তাহলে আমি 10 দিন সময় দিলে এক এক দিনে এক এক বছর এফিমেরিজ তৈরি করে দিতে পারি। এক এক দিনে 10 দিনে 10 বছর। দুইজন ভালো লোক নোট করে নেবেন, টাইপ করবেন, এফিমেরিজ বই তৈরি করে দেবেন। এটা করে দিতে পারবো দুইজন। তার ভিতরে চয়েস করবো, যেমন কিশোরী মোহন বাবুকে, বা নীরজ বাবুকে, বা আবুল হোসেন সাহেবকে, স্যার বা আমি আর জয়ন্ত বাবুকে। আমি আর কৃষি এই মোহনের দায়িত্ব চারজন, নেই। হ্যাঁ, এই চারজন যদি এক এক বছরে একদিন সময় দিতে হবে। সেই একদিন কোনো ফোন কাছে আনা যাবে না, কোনো কিছু আনা যাবে না, খাওয়ার জন্য দৌড়ানো যাবে না, চা খাওয়ার জন্য দৌড়ানো যাবে না, শুধু প্রকৃতির ডাক ব্যতি রেখে আর কোনো সময় দেওয়া যাবে না। একদিন এক বছর ঠিক আছে। করে দেবো। ঠিক আছে স্যার, আমি কিশোরী মোহন দা আর ওই যে নীরজ দা আর একজন, কার নাম বললেন স্যার, সে আসলেই হবে। স্যার এটা কি খুলনা থাকতে হবে না অনলাইনে আপনার সাথে যোগাযোগ করলে হবে? আরে খুলনা থাকতে হবে, ঠিক আছে, সরাসরি অসুবিধা নেই। কাছে সরাসরি বসতে হবে লাগবে। আবুল ভাই, কাছে হ্যাঁ ঠিক বসতে আছে, হবে, না খুলনা বসলে থাকবো। হবে না। খাতা পত্রে লিখে এটা দিতে হবে, টাইপ করে বই বানিয়ে দিতে হবে। জি। এত সোজা না। জি ঠিক আছে, খুলনাই সব থাকবো। দায়িত্ব নিতে হবে, তাহলে অ্যাডভান্স তৈরি করে দেওয়া যাবে। এটা কোনো বিষয় না। গেল। ঠিক আছে স্যার, এটা চর্চা হোক। তাহলে আমাদের স্পুট গুলো এইভাবে দেখে নেব। আমরা স্পুট ধরেন এইটাই সঠিক আছে, আমরা সরাবো না। আমরা পঞ্জিকা অনুযায়ী সরাতে যাচ্ছি না। কিন্তু না সরালে কিন্তু আপনার এই গণনাটা হবে না। আমার গণনার সাথে কিছু কিছু জায়গায় রদবদল হবে। তবু আমরা, হোক রদবদল, আমরা এটা দিয়েই করি। আবার এখান থেকে মুছবো, আবার সরাবো, তার থেকে যা আছে তাই থাক, নাকি? থাক ঠিক আছে। কিছু ঠিক কিছু আছে জায়গায়। স্যার, ক্লাসের স্বার্থে এটা নেই, বাট আপনি তো বলে দিছেন কারেকশনটা হ্যাঁ, কিভাবে হবে। হ্যাঁ, অ্যাকশনটা এইভাবে হবে। এটা সবার ওইভাবেই নিতে হবে। এইবার আসবো আমরা বাংলাদেশ। আগে একটু আমরা বাংলাদেশে আমি কি লিখেছি সেটা পড়ে যাই আমরা। জ্যোতিষিক দৃষ্টিতে কেমন বাংলাদেশ দেখবেন? সবাই হাতে হাতে নেন, ওই শপথ নেওয়ার মতো, যে আমি পড়তেছি, যে যে লাইনে দাগ দিতে বলবো সেই সেই লাইনগুলো দাগ দেবেন। সবাই কলম 31 নেন, কোন পৃষ্ঠা জায়গায় স্যার। দাগায় ফেলা। স্যার পৃষ্ঠা বলেন স্যার। 31 আহ পৃষ্ঠা 33 নম্বর পৃষ্ঠা। বাংলাদেশটা। হ্যাঁ, বাংলাদেশ। আমরা বৃশ্চিক রাশি দিয়ে শুরু করেছি, হ্যাঁ যেহেতু বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা পরে মিলাবো এখানে। দেখেন, প্রথম লাইন আমাদের প্রয়োজন নেই। 1432 সালের গ্রহ অবস্থান বিচারে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে, মানে গ্রহের যদি ব্যাখ্যা দিতে হয়, আমার এই পৃষ্ঠায় ধরে না, এক পৃষ্ঠা বেশি জায়গা নেই, এই জন্য ব্যাখ্যা দেই না। দৃষ্টিকোণ থেকে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের অবস্থা শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বলিষ্ঠ নেতৃত্ব, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, উপদেষ্টা পরিষদ ও প্রশাসনের মধ্যকার প্রায় সিংহভাগ মানুষের মধ্যে স্বদেশ প্রেম জাগ্রত হবে, যার ফলে অতীতের দুর্নীতি অনেকাংশে কমতে আরম্ভ করবে। এই যে স্বদেশ প্রেম জাগ্রত হবে ও দুর্নীতি অনেকাংশে কমবে, এটা ডাক দেন। এইটুকু। গোটা বিশ্ব বাংলাদেশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। এটা কত মার্ক দেবেন বাংলাদেশ নিয়ে? কি পরিমাণ বিশ্ব এবছর যত আলোচনা সমালোচনা করেছে, এটি এক যুগের মধ্যে করেছে কি না? করেছে? হ্যাঁ। হ্যালো, হ্যালো। হ্যাঁ করেছে স্যার। বাংলাদেশের দিকে গোটা বিশ্ব যে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, ছিল? হ্যাঁ ছিল বলেন। হ্যাঁ এটা। ছিল ছিল। হ্যাঁ, তাহলে এটাকে ডান পাশে স্টার দেন।
যে হ্যাঁ এটা ছিল। আচ্ছা, জি দেশের বেশ কয়েকটি মৃত শিল্প কলকারখানা চাঙ্গা সহ নিত্য নতুন কলকারখানা চালু হওয়ায় কর্মসংস্থানের সৃষ্টি হওয়া, মানে এটা পিঠ বাঁচাতে গেলে লিখতে হয়। না, বেকারত্বের হার, কিন্তু স্যার কিছু কিছু কলকারখানা চালু হয়েছে নতুন করে, হ্যাঁ হ্যাঁ হয়েছে। কিন্তু আচ্ছা বেকারত্ব দেখেন, বাড়ছে। হ্যাঁ হ্যাঁ দেখেন, দেশের বেশ কয়েকটি মৃত শিল্প কলকারখানা চাঙ্গা সহ নিত্য নতুন কলকারখানা চালু হয়, বহু কর্মসংস্থানের সৃষ্টি হলেও বেকারত্বের হার বেড়েই চলবে। এটা কি বেড়েছে না কমেছে? স্যার বেড়েছে, এবং বেড়েছে কিছু বেড়েছে গভর্নমেন্ট জুট মিল অপারেশনে আসছে যেগুলো আগে বন্ধ হ্যাঁ ছিল। আসছে। হ্যাঁ ওকে, তাহলে এবার ওখানে টিক দেন বা স্টার দেন, যা দেবেন। অবশ্য দুর্নীতিগ্রস্ত বহু শিল্প কলকারখানা বন্ধ হবার সম্ভাবনা অমূলক নয়। হুম। বন্ধ বিশেষ হয়েছে না? অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। জি স্যার, হ্যাঁ অনেক গার্মেন্টস বন্ধ ওকে, হয়েছে। এবং ভাষাটা কি দিছি? দুর্নীতিগ্রস্ত বহু বহু শিল্প কলকারখানা বন্ধ কলকারখানা হওয়ার সম্ভাবনা বন্ধ অমূলক হবে। নয়। মানে কেন দুর্নীতিগ্রস্ত বলা হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন, যে জি ওই একদল ক্ষমতায় ছিল, তারা কিভাবে টাকা নেছে, করেছে, ত্যান করেছে, এইসব জি জি জন্য এই ভাষাটা প্রয়োগ করা হয়েছে। যাক, দেশের রক্তচোষা বিদেশি বিনিয়োগকারীরা ফিরে যেতে বাধ্য হবে। ফিরেছে না আছে ফিরে বলেন? গেছে, ফিরে গেছে স্যার। ফিরে গেছে। ওকে, এবার শিক্ষা, চিকিৎসা, কৃষি, তথ্য প্রযুক্তি ও আইন শৃঙ্খলার উন্নয়ন হবে নিত্য মাসের শিরোনাম। শিক্ষা নিয়ে, চিকিৎসা নিয়ে, কৃষি নিয়ে, তথ্য প্রযুক্তি মানে ওই যে মোবাইল, ইন্টারনেট ইন্টারনেট এইগুলো, জি আর আইন শৃঙ্খলা, প্রত্যেক মাসের শিরোনাম আছে। আছে স্যার। স্যার এটা তো এর আপনি বাইরে আর লিখছেন কোনো, জানুয়ারিতে, কিন্তু এই ঘটনাটা তো ঘটছে আগস্টের পরে। আর এটা তো 1433, মানে বৈশাখ থেকে শুরু হয়েছে। কবে থেকে? 15 এপ্রিল 2025 থেকে শুরু হয়েছে। সেই জি সময় থেকে হুম যা হুম হয়েছে দেখেন। আচ্ছা, নিত্য মাসের শিরোনাম, এটা শিরোনাম তো হয়েছে। জি শেয়ার বাজারে অবস্থা খুব একটা ভালো হবার সম্ভাবনা ক্ষীণ, কিনো ইয়েস মানে ভালো হয়নি, হুম আদৌ হয়নি। ডাকবে লেজে গোবরে ব্যাংকিং খাতকে জাগিয়ে তুলতে ঋণ ভর্তুকি প্রদান করেও কয়েকটি ব্যাংক বন্ধের তালিকায় নাম লেখাবে। জি লেখাইছে। হ্যাঁ 2বার টাকা ছাপানো হয়েছে, কিন্তু ব্যাংক বাঁচানো যায়নি। জি দেন ডাক দেন। আগের দিন কিশোরী মোহন বাবু পড়েছেন, আমার পড়া পছন্দ হয়নি, একটানা উনি পড়ে গেছেন, কিন্তু হয়নি। বিশ্ববাজারে জনশক্তি রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন হলেও রিজার্ভ মানি বৃদ্ধি বা মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি কমার সম্ভাবনা নেই, হ্যাঁ সম্ভাবনা ঠিক কম। আছে, ঠিক আছে, সম্ভাবনা নাই এরকম। হ্যাঁ, জি ঠিক তাহলে আছে। জনশক্তি রপ্তানি ভিসা বন্ধ করার পরেও জনশক্তি রপ্তানি বাড়িছে বা অর্জন হয়েছে। আমরা নিউজে পাই যে রিজার্ভ মানি এত আসছে, জি বৈদেশিক মুদ্রা এত পরিমাণ আসছে, কিন্তু রিজার্ভ মুদ্রাস্ফীতির মানিও কম বাড়েনি, নাই। মুদ্রাস্ফীতিও কমেনি। জি প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড়, শৈত্যপ্রবাহ, বজ্রপাত, গ্রীষ্মের তাপদাহ সপ্তমে চলে থাকবে। হুম ঘূর্ণিঝড়, শৈত্যপ্রবাহ, বজ্রপাত, গ্রীষ্মের তাপদাহ সপ্তমে চলে থাকবে, মানে বেশি সপ্তমী থাকবে। চরে থাকবে মানে বাড়বে। হ্যাঁ বাড়বে, হ্যাঁ বাড়বে, বেড়েছে। সপ্তমে চলে থাকবে মানে হ্যাঁ বাড়বে, ঠিক আছে, বর্জ্য যার ফলে টর্জ্য এগুলো লক্ষ্যায়ের বাড়ছে। মাত্রা বৃদ্ধি পাবে। হুম এইবার আসেন, সেনাপতি মঙ্গলের নাশকতা, মঙ্গলের প্রভাবে নাশকতামূলক কর্মকাণ্ড লেখে। হুম থাকবে অগ্নিকাণ্ডের পসরা, এক জি যুগের মধ্যে এত বেশি দেখেছেন? না অতীতের দেখিনি। রেকর্ড ছাড়িয়ে যাবে। জি যে এত, দেখি নাই, এত এটা তো এত 100% অগ্নিকাণ্ড স্যার। দেখি নাই। আচ্ছা থাক, বেশি ব্যাখ্যা করার দরকার নেই, ডাক দেন খালি। সেই সঙ্গে বরেণ্য ব্যক্তিবর্গ, লেখক, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী জীবন অবসান করতে পারে শত্রুপক্ষের আক্রমণ জনিত কারণে। হুম আচ্ছা গেল, ওটাও দাগ দিতে পারেন। আমদানি নির্ভর হয়েছে কিনা সেটা আপনারা জানেন, কারণ হচ্ছে বরেণ্য ব্যক্তিবর্গ, লেখক, সাংবাদিক, রাজনীতিবিদ, এখনো মাস তো 6টা রয়েছে। মানে পৌষ মাস চলতেছে, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ। চৈত্র মানে এখনো 4 মাস আছে। আচ্ছা যাই হোক, 5 মাস আছে, মিলিয়ে নেবেন যে বরেণ্য ব্যক্তি, তারপরে জি লেখক, সাংবাদিক, রাজনীতিবিদ, জি স্যার। ব্যবসায়ী জীবন অবসান ঘটেছে কিনা। যেমন এই যে হাদি সাহেবের জানা যায় যে এত লোক হয়েছে, ইতিহাসে এত লোক হয়েছে কোনোদিন, না হয়নি। তাহলে উনি বরেণ্য ব্যক্তির মধ্যে পড়বে না? করবে। হ্যাঁ ওকে, যদি পরে ডাক দেন। এবার আমদানি নির্ভর পণ্য, কয়লা, শিশু হুম খাদ্য, হুম পাথর, লৌহ, জ্বালানি তেল, বিদ্যুৎ, স্বর্ণ, সার, যানবাহন, ইলেকট্রনিক সামগ্রীর প্রায় সিংহভাগ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়বে। দাম বাড়ছে। এই যে করে বলেছি, কয়লা, শিশু খাদ্য, তারপরে পাথর, জ্বালানি তেল, লৌহ, জ্বালানি তেল, বিদ্যুৎ, স্বর্ণ, স্বর্ণ। সার, যানবাহন, ইলেকট্রনিক্স সামগ্রী,
জি এগুলো বাড়ছে। বাড়েছে স্বর্ণ কিনা? স্বর্ণ নিত্য প্রয়োজনীয় বাদ দেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমাল ও সবসময় বাড়ে। আচ্ছা গেল, দেশের সরকার প্রতিরক্ষা খাতকে সম্পূর্ণরূপে ঢেলে সাজানোর প্রচেষ্টা অব্যাহত রাখবে। কতবার রদবদল হয়েছে দেখেন এবছর, জি কতবার, বারবার রদবদল হচ্ছে দেখেন। ঢেলে সাজানোর প্রচেষ্টা অব্যাহত রাখবে, অবশ্য তাদের বাজেটও বৃদ্ধি পাবে, বাজেট বৃদ্ধি তো পাবেই, ওটা যাক। এইবার নিত্য নতুন সমরাস্ত্র, সমরাস্ত্র আমরা কিনেছি, জাহাজ, ট্যাঙ্ক, বিমান, ড্রোন, গোলা বারুদের মজুদ বৃদ্ধি পাবে, এটা পাইছে, পাইছে না? জি পাইছে তা কি পায় নাই? পাইছে পাইছে। দেশীয় ও অবৈধ অস্ত্রশস্ত্রের ঝলকানিও যুক্ত হতে পারে, এটা হয়েছে। হ্যাঁ কত মার্ক জলকানি দেবেন? যুক্ত হয়েছে। হ্যাঁ, দেখা যাচ্ছে এটা। এটা আপনারা মার্ক দিয়ে নিয়ে, আমি দিতে বললাম না। অবশ্য সেনা, নৌ বিমান, র্যাব, পুলিশ, বিজিপি, মাদক ও দুর্নীতি দমন বিভাগের স্বদেশ প্রেম জনসাধারণের মনে স্বস্তি, এমনকি পার্শ্ববর্তী শত্রু ভাবাপন্ন রাষ্ট্রকে সংযত আচরণ করতে বাধ্য করবে। শত্রু ভাবাপন্ন রাষ্ট্র এইটুকু অবস্থান যদি হতো, তাহলে পাকিস্তানে ওই সামান্য একটুর জন্য যে ধাক্কা মারেছে, অথচ ভারত কিন্তু বাংলাদেশকে কোনো ধাক্কা মারেনি, মারে সংযত নাই, জি আচরণ স্যার। করে তারা বরং শান্ত রয়েছে। আমরা যেসব জি ভাষা ব্যবহার করতেছি, ওনরা বরং নম্র ভাষায় সংযত আচরণ করেছে কিনা ভেবে দেখুন। জি গেল, করছে স্যার। এবার তৈরি পোশাক, চিংড়ি, পাট, চামড়া, সিমেন্ট, ঔষধ সহ রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাবে। এটা ধরেন কথার কথা, ধরেন ওটা বিচারে বের করে। দেশে কর্মসংস্থানের সৃষ্টি, জনশক্তি রপ্তানি বাড়লেও বেকারত্বের গ্রাফ ঊর্ধ্বমুখী থাকবে, আছে তো। জি বিশ্বের আছে। প্রায় সিংহভাগ রাষ্ট্র দাতা সংস্থাগুলো সাহায্যের হাত বাড়াবে, বিশ্ব ব্যাংকের উদার দৃষ্টি থাকবে, সেই সঙ্গে রপ্তানি বাণিজ্য যুক্ত হয়ে বাংলাদেশ উন্নয়নের নতুন মাত্রা পাবে। এর আগে বিশ্ব ব্যাংক কোনো যমুনা, ওই পদ্মা সেতু নিয়ে কত বছর কোনো লোন দেয় না, কিন্তু বিশ্ব ব্যাংক প্লাস হচ্ছে দাতা সংস্থা, জাতিসংঘ এসে পর্যন্ত রোহিঙ্গাদের খাবার দেওয়া, তাদের দেওয়া, এগুলো কিন্তু হয়েছে। যাই হোক, জি এগুলো হয়েছে। আপনাদের অনুধাবন করতে হবে। যার ফলে বিমানবন্দর, ঘাঁটি নির্মাণ, গ্যাস, লৌহ উত্তোলন, বিমান, রেল পরিষেবা বৃদ্ধি, বন্যা প্রতিরক্ষাবাদ, এমনকি দেশের সার্বভৌমত্ব রক্ষায়, সীমান্ত সংক্রান্ত সমস্যা দূরীকরণে মজবুত পদক্ষেপ নিতে সক্ষম হবে। গেল, এই কিও সব বাদ গেছে দেহের ভিতর। দেশের মৎস্য, মাংস, কৃষি খাতের উপর সরকারের সেনদৃষ্টি অব্যাহত থাকায় কৃষিজাত দ্রব্যের বাম্পার ফলন, মৎস্য, মাংস, ডিম সহ প্রায় সিংহভাগ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির চাহিদা পূরণ করা সহজ হবে। আপনারা এপ্রিলের আগ পর্যন্ত যত ডিম টিম এইগুলো যত আমদানি হতো, সেই আমদানির পরিমাণ এই এপ্রিলের পরে গিয়ে আর করা লাগতেছে না, দেশে এটা বেড়েছে। আচ্ছা, করেছে কিনা সেটা আপনারা অনুধাবন করবেন। এতদ সত্ত্বেও এক শ্রেণীর মানুষের মনে প্রতিহিংসা জাগ্রত শুধু নয়, সততার অভাব দেখা দেবে, যার ফলে প্রাণদায়ী ওষুধে ভেজাল, খাদ্যদ্রব্যে বিষাক্ত কেমিক্যাল ও প্রাণঘাতী জীবাণুর মিশ্রণ আপামর জনসাধারণকে হতভম্ব করে তুলবে। যাক, এটা আপনারা বুঝে নিন। দেশে মাদক বিরোধী অভিযানের তীব্রতা বাড়বে। দেশের ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান, খিওদে নেই কোথাও। জনবহুল স্থাপনা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর দাঙ্গা হাঙ্গামার নীল নকশা বাস্তবায়নের চেষ্টা অব্যাহত থাকলেও সরকার কঠোর হস্তে দমন করতে সক্ষম হবে। ওই কিও পড়েনি ওখানে, মানে সব কিও নেই এলাকায়। অথচ কেউ পঞ্জিকা পড়ে কিনা আমাকে কেউ জানায়নি যে সব কিও নেই। আচ্ছা, দেশে আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা বাড়বে বই কি কমবে না। আসলে কি কমেছে না বাড়েছে? জাতিসংঘ বলেছে, বিভিন্ন রাষ্ট্র বলেছে রোহিঙ্গা ফেরত পাঠাবে, হ্যান করবে, ত্যান করবে, কমেছে? না, বাড়ছে স্যার, বাড়ছে, কমে না, আরো শুধু বাড়ছে। বাড়ছে, এটা বাড়ছে। কত পরিমাণ বাড়েছে সেটাও বুঝতে হবে। নিয়ে 1.5 লাখ বাড়ছে স্যার। যা নিয়ে নিত্য মাথা ব্যথার কারণ হবে দেশের। আচ্ছা, মাথা ব্যথার কারণ হয়েছে কিনা সেটা বুঝতে হবে। মিছিল, মিটিং, আন্দোলন, অবরোধ, ঢাক ঢোল পেটানো নিত্য মাসের শিরোনাম হবে। তথাপিও হরতাল শব্দটি প্রায় বিলুপ্ত হবে। কেন হরতালের নাম কেন এখন নেয় না? হরতালের নাম নেয় না, কিন্তু এগুলো চলতে আছে সবই স্যার। হ্যাঁ, তাহলে এখন আমি কি লিখেছি এখন দেখেন, শুধু শাটডাউন স্যার। মিছিল, মিটিং, আন্দোলন, অবরোধ, ঢাক ঢোল পেটাবে নিত্য মাসের শিরোনাম হবে। তথাপিও হরতাল শব্দটি প্রায় বিলুপ্ত হবে। হয়েছে কিনা তাই কন? হরতাল আছে? হরতাল হরতাল বলে বলে কোনো কোনো কথা নেই। আন্দোলন হয়েছে? হয়েছে হয়েছে। বলেই যৎসামান্য হয়তো একটা দুটো হতে পারে।
খুব বেশি হয়নি। আচ্ছা, তারপরে হচ্ছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব লেগে থাকলেও তা দীর্ঘস্থায়ী হবে না, বরং সমমনা দলের সঙ্গে ঐক্য গঠনের চেষ্টা চালাবে। আওয়ামী লীগ বিপুল সংখ্যক নেতাকর্মী বাদ দিয়ে নিত্য নতুন কৌশল অবলম্বন করে ফুল ফোটানোর চেষ্টা চালাবে, যার ফলে দেশীয় রাজনীতিতে নতুন সূর্য উদিত হতে পারে। জাতীয় পার্টিকে খুঁজে পেতে চিরুনি অভিযান বা চিরুনি বা আতশি কাজ লাগতে পারে। জামাতে ইসলামী শক্তিশালী অবস্থানে থাকলেও সমমনা ইসলামী দলগুলোর সাথে মিত্রতা স্থাপনের সম্ভাবনা কম। হচ্ছে মিত্রতা হচ্ছে, আজ হচ্ছে কাল হচ্ছে না, হ্যাঁ আজ হ্যাঁ, হচ্ছে ভেঙে কাল যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন। আচ্ছা, কম, তথাপিও তাদের ভূমিকা অগ্রগণ্য বিবেচ্য হবে। এইখানে একটু টিক মারব। সমমনা দলগুলোর মধ্যে মিত্রতা স্থাপন না হলেও তাদের ভূমিকা অগ্রগণ্য। এই যে অগ্রগণ্য বিবেচ্য হবে, অগ্রগণ্য হয়নি এবছর? কি হয়েছে। কেউ বলতে পারবেন? আবুল হোসেন স্যার বলেন, অন্য কেউ বললে হবে না। অন্য কেউ বলতে পারতেছে না এই কথা। না আপনি স্যার, বলেন। এটা তো অগ্রগণ্য হচ্ছেই স্যার, হ্যাঁ, স্যার সামনে বিভিন্ন আগাচ্ছেই জায়গাতেই তো এখন। দেখা যাচ্ছে। এত বড় শক্তিশালী আমাদের দেশে জামাত ইসলামী দলগুলো, আমি যে ভাষা দিচ্ছি, জামাত ইসলামী শক্তিশালী অবস্থানে থাকলেও সমমনা ইসলামী দলগুলোর সাথে মিত্রতা স্থাপনের সম্ভাবনা কম, তথাপিও তাদের ভূমিকা অগ্রগণ্য হবে। তাহলে জামাআত ইসলামী যে দলগুলো, দেখেন, এই ঢাকা ঢাকা ভার্সিটি মানে হচ্ছে কি, ওই যে, ছাত্র আরে সংসদ। সংসদ, জি। ওই ডাকসু যে ডাকসু ডাকসু। ডাকসু, ডাকসু, চাকসু, রাকসু, এই জি যত নির্বাচন, দেখেন তাদের ভূমিকা অগ্রগণ্য না কিনা জি, অগ্রগণ্য। হয়েছে। হুম। আচ্ছা, ওকে। এবছর আরো 2-4টি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে, যা প্রতিনিয়ত শিরোনামে রূপ নেবে। এবছর যে রাজনৈতিক দল হয়েছে, দেখেন আপনারা দেখেছেন যে মার্কা নিয়ে, ইয়ে নিয়ে, সে নিয়ে কত রকম শিরোনামে থাকবে। শিরোনামে ছিল কিনা দেখেন। এবছর জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের জনগণ সহ গোটা বিশ্ব তাকিয়ে থাকলেও নির্বাচনোত্তর ফলাফল অতীতকে স্মরণ করবে। নির্বাচন হয় নাই, যাই হোক, বা এখনো এবছর আছে, কিন্তু এখনো মানে এটা কিন্তু পৌষ মাস চলতেছে, মাঘ ফাল্গুন চৈত্র হ্যাঁ, বৈশাখ, এবছর এরা করবে। ওই সরি, পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এখনো 4 মাস, তার ভিতর কিন্তু নির্বাচনের ডেট পড়েছে হ্যাঁ কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেকে ভেবেছিল নির্বাচন হবে না হবে না, বা অনেকে মন্তব্য করেছিল। আমি কিন্তু স্পষ্ট লিখেতেছি, এবছর জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের জনগণ সহ গোটা বিশ্ব তাকিয়ে থাকলেও নির্বাচনোত্তর ফলাফল অতীতকে স্মরণ করবে। কি স্মরণ করবে তখন মিলিয়ে নেবেন। আচ্ছা, এতদূর বাংলাদেশ সত্ত্বেও 29 এরপরে তারিখে লেখেন, পাবে। এতদূর সত্ত্বেও যতদিন প্রধান স্যার, এই উপদেষ্টা, কথাটার ভিতর দিয়ে একটু মানে চাপা রেখে গেছেন, শব্দ কিছু লুকায়িত করে রাখছেন। আর আটটু পড়ার দরকার নেই। এইবার এই প্ল্যানেট থেকে আপনাদের এই ঘটনাগুলো বের করতে হবে যে আমি কিসের থেকে লিখেছি। যে কয়টা ঘটনা ইয়ে দিয়েছেন, প্রথম আগে অর্থ, যে ব্যাংক বন্ধ হয়েছে আজ পর্যন্ত কিন্তু শোনেন নাই, এটা আগে দেখেন। 1 নম্বরে দেখেন ব্যাংক। আর্থিক খাত, তাহলে আর্থিক খাত কত নম্বরে লিখেছিলেন? কত নম্বরে আর্থিক খাত লিখেছিলেন? 2 নম্বর স্যার। 2 নম্বরে। তাহলে 2 নম্বর, এই অর্থ হচ্ছে 2 নম্বর। মন্ত্রণালয় রিজার্ভ 2 নম্বরে। হ্যাঁ, এই 2 নম্বর। হ্যাঁ তাহলে অর্থ মন্ত্রণালয় এবং রিজার্ভ, আর্থিক খাত। ব্যাংক বন্ধ হয়েছে, শেয়ার বাজার লেজে গোবরে হয়েছে, শেয়ার বাজার কোন রকমে ওঠে নাই। হ্যাঁ তাহলে আর্থিক খাত বলতে তো মানে রিজার্ভ মানি, শেয়ার বাজার, ব্যাংকিং খাত, এই তো আর্থিক খাত হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ সেন্ট্রাল ব্যাংক মানে কেন্দ্রীয় যে ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, জি এটাই তো আর্থিক খাত। জি। হ্যাঁ। তাহলে মুদ্রার মান, ব্যাংকের এই সুদের হার। আর্থিক খাত 2 নম্বর। 2 নম্বরে শনির দশম দৃষ্টি, একাদশ দ্বাদশ দশম দৃষ্টি পড়েছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ 2 নম্বরে আর কি হয়েছে? 2 নম্বরে পরবর্তীতে বৃহস্পতির দৃষ্টি আসছে। সপ্তম ঘরে কি লিখেছেন? ওই অষ্টম স্যার ঘরে এমনি তো দ্বিতীয় পতির উপর তো আবার শনির দৃষ্টি পড়ছে। দ্বিতীয় পতির এটা উপর ঘরে তো পড়ছে স্যার দেখেন, শনির দৃষ্টি। সপ্তম এবং অষ্টম, মানে সপ্তম এবং অষ্টমে বৃহস্পতি গেছে। 7 আর 8-এ কি লিখেছিলেন? হাতে গৃহযুদ্ধ, খোলাযুদ্ধ, পকেটমার, চোর, আন্তর্জাতিক যত বিষয়, আন্তর্জাতিক বাণিজ্য, হ্যাঁ এক এক দেশ থেকে অন্য দেশে যে মেরে দেওয়া, শিশু মৃত্যুর হার বাড়া হুম, বা কমা, হুম, এটা সপ্তম। আর অষ্টমে ছিল দেশের শাসকের মৃত্যু, সরকারের সমাপ্তি, রাষ্ট্রীয় শোক, দেশের দুর্ভিক্ষ, মহামারী, বৈজ্ঞানিক গবেষণা, প্রাণদায়ী ঔষধ আবিষ্কার, গড়াই।
তাহলে বৃহস্পতি বছরের শুরুতে অর্থভাবে কোনো দৃষ্টি দেয়নি, না, তারপরে গিয়ে অর্থভাবে মানে দৃষ্টি দিয়েছে। কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিলেও এখানে কি কৌশল তৈরি হয়েছে যে বৃহস্পতি পজিটিভ দিতে পারেনি, কোন কারণে পারেনি, কে বলতে পারবেন? তারপরে তো রাহু ওইখানে ট্রানজিট করার পর রাহুর দৃষ্টি পড়ছে স্যার এই জায়গায়। কত তারিখ চতুর্থে রাহু, থেকে রাহু ট্রানজিট করতেছে? রাহু তো স্যার মার্চের দিকে মনে হয়। ইয়ে, তাহলে ওই যে রাহু 2 ডিগ্রি 59 মিনিটে আছে, 2 ডিগ্রি 59 মিনিট কয় মাস পরে সরতেছে? যে রাহুর কয় দৃষ্টি মাস আসেনি তো পরে ওখানে, সরতেছে, হ্যাঁ, রাহুর দৃষ্টি আসেনি তো। পরে আসবে তো। রাহু দৃষ্টি আসে। রাহুর দৃষ্টি পরে আসবে, বৃহস্পতি যখন 8-এ আসবে তখন রাহু 4-এ চলে আসবে। রাহু ট্রানজিট করবে মেবি জুন মাসে স্যার। পরের মাসে জ্যৈষ্ঠ মাসে দেখেন না রাহু কবে হ্যাঁ, হ্যাঁ, গোচর হ্যাঁ, হয়েছে, জ্যৈষ্ঠ পরে মাসের পরে শুরুতে আসবে। দেখেন। বললাম না যে প্রত্যেক মাসের শুরু দেখে নিতে হবে? আচ্ছা, প্রত্যেক মাসে, এর আগেও তো আছে স্যার সামনের আমি দিকে। যে জিনিসটা একটু দেখলাম স্যার, একটু কি বলবো স্যার? আষাঢ় মাস, আষাঢ় মাস, আষাঢ় স্যার মাস। 16 পৃষ্ঠায় আছে স্যার, 16 পৃষ্ঠায় প্রধান প্রধান গ্রহের সঞ্চার আছে, যেমন রাহু 300 14ই আষাঢ়। হ্যাঁ, 349 নাম্বার পৃষ্ঠায় দেখেন 14ই আষাঢ় রাত্র 3টা 55 মিনিট 48 সেকেন্ডের পরে রাহু কুম্ভ রাশিতে ও কেতু সিংহ রাশিতে গেছে। তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়ের 14 তারিখ, মানে 2.5 মাসের মাথায় রাহু কুম্ভ রাশিতে গেছে। যখন রাহু কুম্ভ রাশিতে গেছে 2 3 4 5 এইখানে বৃহস্পতিও আসছে আর রাহুও দৃষ্টি দিয়েছে। জি। আর ব্যাংকটা কিন্তু ওই 2 মাসের মধ্যে বন্ধ হয়নি, না, এপ্রিল মে আর জুনের 15 তারিখের মধ্যে হয়নি, মানে এপ্রিলের 15 তাহলে 15 দিন গেল, আর মে আর জুন, তাহলে জুনের 30শে জুন ওই অর্থ বছরে মানে 2024-25 অর্থ বছরে কিন্তু ব্যাংক বন্ধ হয়নি। জি স্যার, তারপরে কিছুদিন আগে শুরু হয়েছে আর কি। হ্যাঁ, তাহলে এরপরেই সেই শুরু হয়েছে কিছুদিন স্যার। আগে কি রাহু এখানে গেছে আর বৃহস্পতিকে দৃষ্টি দিয়েছে, জি জি, তখনই তখনই হয়েছে। এই হয়েছে। জি। কিশোরী মোহন বাবু চোখটা একটু ভালো করে দেন এই দিক, পরে আর খুঁজে পাবেন না, পরে খোঁজার সুযোগ পাবেন না। এই 14ই আষাঢ়, প্রয়োজনে 14ই আষাঢ় দেখে আসেন আপনারা। 14ই আষাঢ় দেখেন, এই যে 364 নাম্বার পৃষ্ঠা দেখেন, 364। 14ই আষাঢ় 30শে জুন, দেখেন সেই 30শে জুন রাত্র 4টা 25 মিনিট 8 সেকেন্ড সময়ে রাহু কুম্ভ রাশিতে গমন করবেন, তাহার সংসার ফল। একই দিনে কেতু, একই সময়ে কেতু সিংহ রাশিতে গমন করেছে, তার সংসার ও ফল। তাহলে রাহু চতুর্থে গেছে ওই 2.5 মাস পরে। জি। তাহলে চতুর্থ ঘরে কি লিখেছিলেন, 4 নাম্বার ঘরে কি লিখিলেন দেখেন, 4 নম্বরে লিখলেন ভূমি, শস্য, খনি, শিল্প, ভূমি, কলকারখানা, জলবায়ু, দাবানল, ভূমিকম্প, বন্যা, শিক্ষা ব্যবস্থা। জি স্যার, তাহলে জুনের রাজসিংহাসন, পরে গণতন্ত্র, রাজতন্ত্র। দাবানলটা কি জুনের পরে বাড়াইছে না দাবানল আগে বাড়াইছে? তারপরে কলকারখানা, খনি, শিল্প, ভূমি, শস্য, সবগুলি যা যা জুনের পরে লিখিলেন স্যার, 4 নাম্বার জুনের ঘরে। পরে। স্যার একই সাথে তো মঙ্গলও তো চলে আসছে, মঙ্গলের চতুর্থ দৃষ্টিও দ্বিতীয় আরে ভাবে মঙ্গল পড়েছে। ঘরে দেখেন, মঙ্গলের কানেকশন আপনি এভাবে কি করে মুখে মুখে এখানে ছক রেখে ওখানে কি করে দেখবেন? মঙ্গলের কানেকশন আমি দেখায় দিচ্ছি, কিভাবে দেখায় দিচ্ছি। এখানে রাহু থাকার পরে 2.5 মাস পরে রাহু মঙ্গল এখানে আসতেছে। হ্যাঁ, মঙ্গল যখন এখানে আসতেছে তখন রাহু দৃষ্টি পড়ছে না, কিন্তু তুলায় আসলে দৃষ্টি পড়ছে। গোটা হ্যাঁ, বছর আমার তো গোটা বছরের ছকটা মুখস্থ থাকে। কিভাবে মুখস্থ আচ্ছা, থাকে? ধরেন মঙ্গল যেমন 2026 সাল মঙ্গল যাত্রা শুরু করেছে এখানে, মানে এই 16ই ডিসেম্বরে যে মঙ্গল ধনুতে যাবে। আমি মঙ্গল এই বছরে মানে 2025 সালে মঙ্গল, আমি যখন কন্যা রাশি সিংহ রাশিতে মঙ্গল আসে তখন আমি পাইলসের অসুস্থতায় ভুগি। আমি বলছি মঙ্গল সিংহ থেকে কন্যায় না গেলে আমি ভালো হব না, এমনকি টিটু দাস বাবুর সাথে আমার এটা শেয়ার করেছিলাম। তো সেই কয়দিন যাওয়ার পরে আমার জ্বালা যন্ত্রণা কমেছে, ওর ভিতরেই আপনাদের পরীক্ষা নিয়েছিলাম। তাহলে সেখান থেকে যাওয়ার পরে মঙ্গল এখানে যখন ছিল, মঙ্গল প্রথমে এখানে থাকলে রাহু দৃষ্ট ছিল, তারপর এখানে যখন ছিল
তখন বৃহস্পতি দৃষ্ট ছিল, যখন এখানে ছিল তখন আবার রাহু দৃষ্ট আবার বৃহস্পতি দৃষ্ট ছিল, এখানে যখন ছিল তখন হচ্ছে আমার লগ্নের পঞ্চমে চতুর্থ পঞ্চম, উম, এই 16ই ডিসেম্বর দেখেন মঙ্গল যে এই ধনুতে গেছে। এর আগ পর্যন্ত দেশের ভালো কিছু হবে না, আমি কিন্তু বারবার করে বলেছি। দেখেন 16ই ডিসেম্বর তারিখটা বের করেন, দেখেন 16 ডিসেম্বর আমার মনে আছে যে ডিসেম্বরের 16 তারিখ হচ্ছে ইয়ে যাবে, মানে মঙ্গল ধনু রাশিতে যাবে, এইটুকু আমার মনে থাকার কথা। যদি ভুল না করি, মানে আমার মাথায় তো কাজ করে কম, আর পাগলের মাথায় কত কাজ করবে, এটাও তো একটু বুঝতে হবে। 16ই ডিসেম্বর, 15 ডিসেম্বর হচ্ছে মঙ্গল আছে 8, 4, 23, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8-এর 4 ও 15ই ডিসেম্বর, তাহলে তারও তো কয়েকদিন আগে গেছে তাহলে। কিন্তু ওই 16ই ডিসেম্বর পর্যন্ত হচ্ছে মঙ্গল এবছর চাপে থাকবে। এটা সমগ্র প্ল্যানেট দেখলে মানে মঙ্গল এই 2025 সালে চাপে থাকবে। তাহলে মঙ্গল 8-এ গেছে কবে? 8, 1, 11 ডিসেম্বর, তাহলে কি তারিখটা আমি ভুল বলতেছি নাকি? মঙ্গল 7ই ডিসেম্বর, মঙ্গল 8ই ডিসেম্বর, 11 তারিখে 8-এ চলে গেছে, তাহলে হচ্ছে উম 10ই মঙ্গল ডিসেম্বর, মঙ্গল 10 10ই ডিসেম্বর ডিসেম্বর। গেছে, 10 ডিসেম্বর। তাহলে আমি বলেছি 16 ডিসেম্বর, হয়তো আমি ভুল বলেছি, আর নচেৎ দেখা গেল আমি হয়তো ওই 10কে 16 বলেছি, যে কোনো একটা হয়েছে। হ্যাঁ, এইবার 10ই ডিসেম্বর 22-এ অগ্রহায়ণ, ওই যে অগ্রহায়ণ মাসে প্রথমেই দেওয়া আছে তো, যে অগ্রহায়ণ মাসে প্রথমে দেওয়া আছে না মঙ্গল 10 তারিখে গেছে কিনা? মঙ্গল গেছে হচ্ছে 9 তারিখে, না মঙ্গল কই, এটা কি অগ্রহায়ণ মাস নাকি? হ্যাঁ মঙ্গল 22 তারিখে, ওই দেখেন সন্ধ্যা 22-এ, 5টা হ্যাঁ, 30 মিনিট 22 23 তারিখে। সেকেন্ডে হুম, মঙ্গল ধনু রাশিতে 19 মূলা নক্ষত্রে যাইবেন। তাহলে সে গেছে কবে? এটা হলো 535 নম্বর পৃষ্ঠায়, হুম। 22-এ অগ্রহায়ণ। তাহলে 22-এ অগ্রহায়ণই তো 9 ডিসেম্বর রাত্রে গেছে, 9 ডিসেম্বর রাত্র, ওই মানে সন্ধ্যা, সন্ধ্যা 5টা 30 মিনিট 23 সেকেন্ডে সে ধনু রাশিতে গেছে। তাহলে মঙ্গল যাচ্ছে, এটা তো আপনাদের বুঝতে হবে, এই জন্য বোঝার জন্য তো এই আলোচনা। তাহলে ধনভাব দেখলেন আপনারা, কি হলো ধনভাব। এবার 4 নম্বর ঘরে আপনারা কি লিখলেন? 4 নম্বরে রাহু যাবে, 4 নম্বরে কি কি লিখলেন বলেন? ভূমি মন্ত্রণালয়, সকল প্রকার হ্যাঁ, শস্য, সকল হ্যাঁ, প্রকার শস্য উৎপাদন, সকল প্রকার খনিজ সম্পদ, শিল্প কলকারখানা, জলবায়ু পরিবর্তন, দাবানল, ভূমিকম্প, বন্যা ও জলোচ্ছ্বাস, শিক্ষা ব্যবস্থা, আগ্নেয়গিরি, আহ, ভূমিকম্প, এটা চন্দ্র বা সূর্যগ্রহণের পর হয়, এটা লেখা নোটে। আর হুম। বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন, রাষ্ট্রের প্রধান বিরোধী দল, রাষ্ট্রপ্রধানের সিংহাসন, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, আন্দোলন, মাতৃভূমি, স্বদেশপ্রেম, দেশদ্রোহিতা, নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার। তাহলে চতুর্থে রাহু তার মূল ত্রিকোণ আনন্দময় গৃহে এসে ওই যে পজিটিভ দিকগুলো পজিটিভ করাচ্ছে, দাবানল গুলো বাড়াচ্ছে। ধরেন ওই ভূমিকম্প কিন্তু হয়েও গেছে, এই যে জিনিসগুলো হয়েছে এই চতুর্থে রাহু আসার কারণে। এইবার চতুর্থ ভাব, কবে কবে রাহু কোন নক্ষত্রে, কতদিনে কোন নক্ষত্রে ছিল? প্রথম রাহু যখন ঢুকেছে তখন সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ছিল, মানে শুরুতেই পূর্ব ভাদ্রপদে ছিল, যার অধিপতি হচ্ছে বৃহস্পতি। দ্বিতীয় সে রাহুর নক্ষত্রে ছিল, তাহলে রাহুর নক্ষত্রে থাকলে সেটা শতভিসা, অর্থাৎ রাহুর নক্ষত্রে থেকে সে কি করেছে, তারপরে বছরের শেষ আবার সে শতভিসা পার হবে কিনা সেটা ওই সিগন্যাল তো ওখানে আছে, পঞ্জিকায় আছে, ওটা দেখে নিতে হবে। গত বছরের গোচর তো আর আমার এখন অত মুখস্থ নেই, হম, ঠিক আছে। তাহলে এটা দেখে নিতে হবে। এইবার চলে আসেন, রাহু দেখলেন সংক্ষিপ্ত এইটুক আপনাদের বিচার করার জন্য, মানে গত ক্লাসে তাড়াহুড়া হয়ে গেছিল, আপনাদের ধরে নিতে পারিলেন না, আর হয় না এক ক্লাসে, কি করে এক ক্লাসে হবে? আমি কি সময় নষ্ট করেছি আপনাদের জন্য? কিন্তু নষ্ট তো করিনি, কিন্তু আপনাদেরও বেরোনের ধারণ ক্ষমতা লাগবে, আপনাদেরও প্র্যাকটিস করতে হবে। কিন্তু এইটা বললাম যে ঘুরা একারা একটু 1 সপ্তাহ প্র্যাকটিস করেন, কিন্তু করেন। এইবার আসেন, এইবার 11 নম্বর ঘরে কি লিখিলেন? 11। 11 নম্বর ঘরে আছে বৈদেশিক যত প্রকার চুক্তি, হ্যাঁ, আন্তর্জাতিক সম্পর্কের ধরন, হ্যাঁ, রাষ্ট্রদূত, হ্যাঁ, জাতীয় পরিকল্পনা, হ্যাঁ, বৈদেশিক লাভ, হ্যাঁ, দেশীয় আইন, হ্যাঁ, আইন পাশ, হ্যাঁ, আর আইন সংশ্লিষ্ট যে বিষয়গুলো। হ্যাঁ।
হ্যাঁ, তাহলে একাদশে কেতু থেকে যতগুলো পরিকল্পনা একাদশে করতে চেয়েছিল সবগুলো কিন্তু ব্যর্থ হয়েছে। দেখেন একাদশ ঘরে যা যা লিখেছেন সবগুলো কিন্তু 2.5 মাস পর্যন্ত ব্যর্থ হয়েছে। 2.5 মাস পরে যখন কেতু দশমে গেছে, 10 নম্বর পড়েন, দেখেন হুবহু মিলে গেছে। দেখেন 10। প্রধানমন্ত্রী রাষ্ট্রের মান সম্মান বাড়বে নাকি কমবে? শাসকের মৃত্যু রাষ্ট্রপ্রধান সম্মান লাভ করবে কিনা? নোবেল বা বিশেষ ডিগ্রি, বিপ্লব, রপ্তানি বাণিজ্য। তাহলে কি হচ্ছে, আপনি এই যে ইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, স্বদেশ প্রত্যাবর্তন, 3টা স্বদেশ প্রত্যাবর্তন ঘটেছে বাংলাদেশ স্বাধীনের পরে। এক হচ্ছে মুজিবুর রহমান, এক হচ্ছে শেখ হাসিনা, আর এক হচ্ছে তারেক রহমান, জনাব তারেক রহমান। 3টা স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে সব থেকে প্রধান প্রত্যাবর্তন, মানে এত জনসমাগম আগে পূর্বে ইতিপূর্বে মানুষ দেখেছে কোনোদিন? না, দেখেনি স্যার, দেখেনি। তাহলে দশমে সিংহে কেতু তার মূল ত্রিকোণে গেছে, যাওয়ার পরে আবার শাসকের মৃত্যু। ধরে নেন যে লোকটার মৃত্যুতে এত লোক জানাজায় উপস্থিত হয়েছে, ভালো থাকুক আর মন্দ থাকুক, যাই থাকুক, সে কি আছে না আছে আমরা চিন্তা করার দরকার নেই, তাহলে শাসকের মৃত্যুটাও মিলিয়ে নেবেন। এইবার মিলিয়ে নেবেন, অনেকটা মিলিয়ে নেবেন। ধরেন শাসক যে, প্রকৃত শাসক যে মারা যাবে সেটা তো কেতুর অবস্থান, তার ডিগ্রি মিনিট বা অন্যান্য গ্রহের অবস্থানে দেখতে হবে। স্যার কিন্তু কিন্তু উনি তো আর শাসকের পর্যায়ে পড়েন না। না না, তা পড়ার দরকার নেই, আমি তা পড়ছি না। আমি বলছি ওই যে জনপ্রিয় ব্যক্তি, দেশ বরেণ্য ব্যক্তি, এটা ওই এই 10 নম্বর করে হবে না? জি, জি, সেটা হবে, হবে জি। না? হ্যাঁ, হুম, হুম। দেখেন তো আর কোন ঘরে ওই দেশ বরেণ্য, মানে লেখক, সাংবাদিক, গবেষক বা বিভিন্ন যত না, নামি দামি নাই, মানুষ নাই, যত, না স্যার, নাই। আর কোন ঘরে আছে? ওটা 10 না, নম্বরে হবে। ওরে ওদিন তো শর্টকাটে আপনাদের দ্রুত একটু লেখায় দিছি, ওটাই তো হবে 10 নম্বরে। আর আরো সংবাদ পাবেন, এই 2.5 মাসের মধ্যে পাবেন। যাও, আড়াই না, মানে পৌষ, সরি পৌষ, মাঘ, 4 মাসের ফাল্গুন, ভিতরে পাবো। এর ভিতর পাবেন। আচ্ছা, যাই হোক, তারপরে অন্য আরেকটা ঘর মিলাম। এবার 12 নম্বর ঘরে কি আছে? 12 নম্বর ঘরের অধিপতি শুক্র, সে তো ঘন ঘন ঘুরছে। 12 নম্বর ঘরে চন্দ্র বছরের শুরুতে আছে। তাহলে 12 নম্বর ঘরে কি লিখিলাম আমরা? যুদ্ধ, রাষ্ট্রের হ্যাঁ, যত প্রকার ক্ষতি, হ্যাঁ, গুপ্তচর, গুপ্ত হুম, হত্যা, প্রকাশ্যে হত্যা, হুম, অগ্নিসংযোগ, হুম, বিশ্বাসঘাতকতা, হুম, গোয়েন্দা, হুম, কারাগার, হুম, জেল, ফাঁসি। হুম। এইবার বলেন, 12 নম্বর ঘরে রাহু দৃষ্টি পড়বে 2.5 মাস পরে। রাহু 2.5 মাস পরে দৃষ্টি দিয়ে 12 নম্বর ঘরের সিংহভাগ ঘটনা ঘটেছে বা ঘটবে বা ঘটতেছে কিনা বলেন। 12 নম্বর ঘরে আর একবার পড়েন, 12 নম্বর ঘর, সব কটা মিলবে ওর, না হলে মানবেন কোনো জ্যোতিষী না। পড়েন, জি, হচ্ছে তো স্যার। পড়েন, আবার 12 নম্বর ঘর পড়েন। যুদ্ধ, রাষ্ট্রের যত রাষ্ট্রের যত ক্ষয়ক্ষতি, প্রকার ক্ষতি, জেল, ফাঁসি, নকল টাকা, গোয়েন্দা কারখানা, যুদ্ধ, অগ্নিসংযোগ, গুপ্তচর বৃত্তি, প্রকাশ্যে হত্যা। তাহলে 2.5 মাস পরের থেকে, মানে জুন থেকে, জুন থেকে কি এইগুলো বাড়েছে নাকি জুনের আগে থেকে এগুলো বাড়েছে? এগুলো কি আলাদা আলাদা করে লিখতে গেলে আমাকে সেই লিখে ডকুমেন্টস রাখার জায়গাটা কে দেবে? ছাপানো খরচটা, পেজটা কে দেবে? বলেন, কে দেবে? আপনারা দেবেন? যদি দেন তাহলে আমি আমার মতো করে লিখি, তাহলে না, এটা আসলে লিখলে, স্যার ঠিকই আছে, আপনার এগুলো হ্যাঁ, লেখার মতো স্পেস হয় না আর কি। আর এই দাম হইলে মানুষ কিনবেও না, এরকম অবস্থা। 70 টাকা আরে পঞ্জিকা এমনি বিক্রি করি, 110 টাকা খরচ করি। একশো জি দশ স্যার, টাকা সেইটাই। পঞ্জিকায় খরচ, বিক্রি করি 70 টাকা। তাহলে কি দেবেন আপনারা আমার কি? ওই 1 পৃষ্ঠা ওইটুকুর বেশি তো আর পাওয়ার জায়গা নেই আমার। আমার পঞ্জিকায় কোথাও 1 ইঞ্চি জায়গা ফাঁকা আছে দেখায় দেন তো কোনো জায়গায়, যে 1 ইঞ্চি এক জায়গায় ফাঁকা আছে, এরকম কোন জায়গায় বের করে দেন তো। 700 কত পৃষ্ঠার মধ্যে বের করে দেন যে কোনো জায়গায় 1 ইঞ্চি আছে, এটা বের করতে পারেন কিনা দেখেন। 704 পৃষ্ঠা মনে হয় আমাদের এবছর। অন্য ঘর মিলান, অন্য ঘর মিলান। এইবার স্যার হচ্ছে, আমি একটা একটা কথা না বললে আর পারছি না, একটা কথা। হ্যাঁ বলে, আমি তো ভিডিও ডাউন করতে পারছি না, তারপরে ভিডিও অন করলাম। আচ্ছা, যাক। হ্যাঁ, হ্যাঁ, এই যে
এই আপনার পাশাপাশি বিশুদ্ধ সংস্কার পঞ্জিকা টঞ্জিকা লেখা হয়, তো তাদের এই মানডেন অ্যাস্ট্রোলজিটা কি লেখা হয়েছে, মানে এই বিষয়টা একটু জানলে একটু ভালোই তো আর কি স্যার। কত মানে সেটা মানে কি সব আপনাদের কারো কাছে আছে? না, না আমার কাছে নাই। মানে তারাও তাহলে কি, কি করি? তারাও তো বড় লেখক, সম্মানিত লেখক, তো হ্যাঁ, হ্যাঁ। তারা মান্ডেন অ্যাস্ট্রোলজি, আমরা মান্ডেন অ্যাস্ট্রোলজি আমি পূর্বে দেখছি আর 3 বছর দেখছি। তাদের এটা হুম। একটু দেখার ইচ্ছা আসলো আর কি, মনে স্বপ্ন আসলো দেখার, বড় সংস্কার পত্রিকার মানে মাধ্যমে। কারো কাছে আছে কিনা এখানে জিজ্ঞেস করেন, যদি থাকে তাহলে পড়েশোনা। না, 25 সালের অন্যের লেখা নাই, পঞ্জিকা নাই। নাই নাই। আমার আছে লোকনাথের, এটা হলো 24-এর, 23-24 আছে। তাহলে লোকনাথটা পড়েন, লোকনাথ পড়েন। স্যার লোকনাথের 23-24-এর আছে, ও, লোকনাথের এই 25 রানিং সালেরটা বছর নাই। নেই? না স্যার, 25-এরটা নাই। রানিং বছরের আমি একটা অন্য পঞ্জিকা দিতে পারি কিনা? হ্যাঁ, লোকনাথ, এটা কত সাল? 32। হ্যাঁ, আমার কাছে আছে লোকনাথ, আমি দিচ্ছি। উম এবার ল্যাপটপের নিচে আমি কি দিব? বিশুদ্ধ সংস্কার নাই স্যার, বিশুদ্ধ সংস্কার? না, 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 আমার কাছে নাই। ঠিক আছে। অন্য কারো কাছে যদি থাকে তাহলে পড়তে বলেন, বা ছবিটা তুলে দেন। কারো কাছে আছে? থাকলে ছবিটা তুলে দেন। যেহেতু আমাদের টিটু বাবু উম, আমাদের একাধারে শিক্ষার্থী এবং শিক্ষক, ওনার কথাটা আমি রাখতে চাই, কিন্তু আছে কিনা সেটা দেখেন, না থাকলে মিলাবেন কি করে? এবার আমার কাছে লোকনাথ আছে। লোকনাথ, তো লোকনাথ, এই স্যার যে যে চোদ্দশো পঞ্জিকা চাচ্ছেন এই পঞ্জিকা পাবেন না বত্রিশ স্যার এই যে আমার কাছে। 1432, এই। তাহলে লোকনাথ পঞ্জিকার বিশ্ব পরিস্থিতি কোথায়? স্যার ওই পেজটা বিশ্ব, শুধু গ্রুপে দেন স্যার, তাইলে দেখি হ্যাঁ আমরা। দিচ্ছি, এইটাই গ্রুপে দিচ্ছি, আপনাদের দিয়ে পড়াচ্ছি। আহ পেজ পেজ কই গেল? আরে যন্ত্রণা, অনেকদিন তো এসব পঞ্জিকায় কিনে রাখেছি, দেখেন একবারও উল্টাইনি। এ, আগে তো দেখতাম, কিন্তু এখন তো কম দেখি। এই মনে হয় পেয়ে গেছি। দ্বাদশ বৈশাখাদি দ্বাদশ মাসের নক্ষত্রগত ফল, কার্তিক মাসের ফল, কুম্ভ রাশি ফল, তারপরে হচ্ছে রাষ্ট্রগত বর্ষফল, উম, বাংলাদেশ, ভারতবর্ষ। ওহ, নেন, 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 নেন। পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, নেন, নেন, নেন। হম জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। টিটু বাবু আর এক ভেজাল বাজালেন কিনা জানি না। না স্যার, এইটা এটা তো, আমার মনে অনেক, এটা বলার কারণ আছে। আমি তো অনেক মানডেন অ্যাস্ট্রোলজি দেখছি, আপনার এটা দেখছি বিগত 3 বছরের। তো এগুলি তারা কোথা থেকে শিখছে আর আপনি কোথা থেকে আবিষ্কার করছেন, এটা অনেক অমিল পাই। তো এই কারণেই এটা আমার একটা অহংকার, যে আমার গুরুজি সব মিলে, এটা আমার একটা ব্যক্তিগত অহংকার, যার কারণে স্যার বলি পঞ্জিকাটা তাহলে লেখাটা আমাদের সব গ্রুপ আসে না কেন? এত- ও আইছে, আসছে, আসছে, আসছে। হ্যাঁ, কে পড়তে পারবেন সে দায়িত্ব নেন দ্রুত। হুম, নেন, পড়েন।